আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের খুব কমন একটা কোশ্চেন যে আছে ভাই ঘুম কিভাবে কন্ট্রোল করব। ঠিক আছে, ঘুমটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং তোমরা খেয়াল করে দেখবা যে তোমাদের ডেইলি যে রুটিন আছে এই রুটিনের মধ্যে তোমরা জাস্ট ঘুমের জিনিসটা যদি অ্যাডজাস্ট করতে পারো দেখবে যে পুরো রুটিনে কিন্তু খুব ভালো মতো গুছানো হয়ে গেছে। ঠিক আছে, তাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ঘুমের এটা দুইটা জিনিস ঠিক করতে হবে, একটা হচ্ছে কি ঘুমের পরিমাণ আর একটা হচ্ছে ঘুমের শিডিউল। ঠিক আছে, তো প্রথমে আমি বলবো যে ঘুমের শিডিউলটা নিয়ে আগে বলি। ঘুমের শিডিউল বলতে দে তুমি কোন সময় ঘুমাবা। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে এক একজনের এক এক রকম অভ্যাস থাকে। ঠিক আছে, কেউ হয়তো বা রাতে তাড়াতাড়ি ঘুমায় যায় অথবা কেউ রাত জেগে থাকে। ঠিক আছে, যদিও বা রাত জেগে থাকা আসলে খুব বেশি ভালো না। ঠিক আছে, স্বাস্থ্যের জন্য এবং সাইন্টিফিক্যালি এটা আসলে ক্ষতিকর। কিন্তু তোমাদের রুটিন যদি ঠিক করতে যাও এটা আসলে একটু টাইম কনজিউমিং। বাট এমনিতে তুমি ঘুমের পরিমাণটা যদি অ্যাডজাস্ট করে যাও, মনে করো তুমি ঘুমাও হচ্ছে রাত 11টায়, তুমি উঠবা হচ্ছে গিয়ে সকাল 5টায়। ঠিক আছে, মনে করো এইভাবে তুমি যদি 6 ঘন্টা আগে ঠিক করে রাখো, অর্থাৎ 6 ঘন্টা এখানে রাখলা, আরও মনে করো 2 ঘন্টা রাখলা তুমি দুপুরবেলা হয়তো বা রেস্ট নিলা বা এরকম অন্য কোনো সময়। ঠিক আছে, তাহলে দেখবে যে 8 ঘন্টা কিন্তু ঘুম তোমার পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি ঘুমের পরিমাণটা। ঠিক আছে, পরিমাণটা তোমার কিন্তু ঠিক হয়ে গেছে। আর আগে তো আমি শিডিউলের কথা বলছি যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে যখন যখন আসলে ঘুমাইলে ঘুম হয় না। ঠিক আছে, তোমাদের বডির একটা রিদম আছে। ঠিক আছে, এই রিদমটা তুমি যদি ঠিকমতো মেনটেন না করতে পারো তাহলে কিন্তু ওই ঘুমালেও দেখবা যে ঘুম ঘুম আসতেছে, টায়ার্ড লাগতেছে। ঠিক আছে, এটা তাই ঘুমের সঠিক সময়ে ওটা ঘুমাবা এবং সঠিক পরিমাণে ঘুমাবা। ঠিক আছে, আবার পড়াশোনা তো অবশ্যই করবা, বাট পড়াশোনা করার জন্য ঘুমকে কখনো কম্প্রোমাইজ করবো না। ঠিক আছে, তুমি পড়াশোনা যদি ঠিকমতো না ঘুমায় করো তাহলে কিন্তু পড়াশোনাটা ভালো মতো হবে না। ঠিক আছে, তাই এই জিনিসটা খেয়াল রাখবা, পড়তে গিয়ে ঘুম যেন কম না হয়ে যায়। ঠিক আছে, অ্যাটলিস্ট 7-8 ঘন্টা ঘুম তো তোমাদের বয়সের ছেলে মেয়েদের দরকার অবশ্যই। তো এই জিনিসটা খেয়াল রাখবা। আর অবশ্যই ঘুমানোর সময় একটা জিনিস খেয়াল রাখবা যে ঘুমানোর সময় আশেপাশে কোনো রকমের যেন ডিস্ট্রাকশন না থাকে, অর্থাৎ তুমি যদি শান্তি মতো ঘুমাতে পারো এই জিনিসটা খেয়াল রাখবা। বিশেষ করে এখনকার খুব বড় একটা ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইল ফোন। ঠিক আছে, তোমরা যদি ঘুমানোর আগে তুমি দেখা যায় যেটা সবচেয়ে বেশি কমন যে মোবাইল চালাইতে থাকি বাট সময় কীভাবে চলে যায় এটা বোঝা যায় না, যার কারণে আসলে ঘুমটা কিন্তু হ্যাম্পার হয়। ঠিক আছে, মোবাইলের কারণে। তাই অ্যাটলিস্ট এটা ইনশিওর করবা যে ঘুমানোর 1 ঘন্টার আগে থেকে যেন তোমার আশেপাশে মোবাইল না থাকে। ঠিক আছে, কোনো রকম নোটিফিকেশন আসলেও যেন সেটা তোমাকে আসলে ওই সময় চেক করার দরকার নেই। ঠিক আছে, এটা তুমি পরে ঘুম থেকে ওঠার পর চেক করতে পারবা। তাই এই জিনিসটা যদি খেয়াল রাখো আর আগে যেগুলো বলছে এগুলো যদি যদি খেয়াল রাখো, ইনশাল্লাহ তোমাদের ঘুমটা অনেক ভালো মতো হবে এবং তোমরা ভালো মতো পড়াশোনাও করতে পারবা ইনশাল্লাহ।